Hey guys, welcome back to our channel S Wonder Vlog. কাল আমরা যাচ্ছি তারাপীঠে। তো ওখান থেকে আমরা সকালে বেরোচ্ছি, অটোতে যাব। অটো করে হচ্ছে মাঝিরহাট থেকে শিয়ালদা থেকে আমরা মাতারা এক্সপ্রেস ধরে আমরা তারাপীঠ পৌঁছাবো। তো কাল আমাদের 7:20 ট্রেন আছে, আর ওখানে পৌঁছাবো হচ্ছে 11:15-তে। তো টোটাল হচ্ছে আমাদের 4 ঘন্টার জার্নি। তো চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দাও। কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে ভিডিওটা কেমন হচ্ছে, আর আমাদের সাজেশনও দিতে পারো যে আর কী ধরনের ভিডিও করতে পারি। আর এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দাও যারা এই রকম ব্লগস দেখতে ভালোবাসে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। আমরা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি, এখন বাজে 5:30। আমরা অটোর জন্য এখন অপেক্ষা করছি। আমরা অটো থেকে নেমে মাঝিরহাট স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা শিয়ালদা যাওয়ার ট্রেন ধরবো। আমাদের ট্রেন হচ্ছে 5:50। তো এখন আমরা ট্রেনে উঠবো, এরপর তোমাদের সাথে দেখা হবে তারাপীঠ পৌঁছে। আমরা ট্রেন থেকে নেমে টোটোয় উঠেছি। এখান থেকে আমরা হোটেল যাব। এখান থেকে হোটেলের ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার, আর টোটোর ভাড়া হচ্ছে 200 টাকা। তো কাকু আমাদের জন্য হোটেল দেখে রেখেছে, আমরা সেই হোটেলেই উঠবো। আর যাওয়ার পথে যে সমস্ত সিনিক বিউটি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আর প্রত্যেকবারের মতন এবারের জার্নিতেও আমাদের সঙ্গে আমাদের বাড়ির গোপাল ঠাকুরও আছেন। চলে এসেছি আমরা হোটেলে। এই বোর্ডে এই হোটেলের নাম আর ফোন নাম্বার দেওয়া আছে। তোমরা যারা পরবর্তীকালে এখানে আসবে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো, আর আগে থেকে বুকিং করে নিতে পারো। আর এই হোটেলের নাম আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি। তারাপীঠ ঢোকার 1 কিলোমিটার আগে এটাই প্রথম হোটেল, এর আগে আর কোনো হোটেল নেই। তো এই লোকেশনটা খুবই সুন্দর, আমরা সবাই খুব স্যাটিসফাইড। এই হোটেলের সামনে পার্কিং এরিয়া আছে, তোমরা যারা গাড়ি বা বাইকে করে আসবে এখানে তোমরা পার্ক করতে পারো ফ্রিতে। আমরা রুমের চাবি পেয়ে গেছি, আমাদের রুম নাম্বার হচ্ছে 207। চলো রুমের দিকে এগিয়ে যাই। এই হলো আমাদের রুমের এন্ট্রেন্স। চলো এবারে ভেতর থেকে দেখাই তোমাদের পুরো রুমটা। এটা হলো ডাবল বেডের রুম, খুবই সুন্দর। মা বাবা এখানে রেস্ট নিচ্ছে, আর বেডের সাইডে একটা টি টেবিল আছে, এখানে এসি আছে। আর এই হলো টিভির নিচে আর একটা টেবিল উইথ অ্যাটাচ ক্যাবিনেট। আর এই হলো ওয়াশরুম, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, কোনো স্মেল নেই, খুবই সুন্দর আছে। আর তার সাথে হচ্ছে গিজারও আছে। আর এদিকে হচ্ছে বেসিন, তার সঙ্গে আয়না আছে, যেরকম থাকে আর কি। তোমাদের এই রুমের রেন্ট কত সেটা বলে দিই। এই রুমের রেন্ট হচ্ছে 2200 টাকা। এই সাইডে একটা চেয়ার আছে, আর রুমের ঠিক পাশেই হচ্ছে ব্যালকনি। চলো তোমাদের এটা দেখাই। এই হলো ব্যালকনি, আর ব্যালকনির ঠিক নিচে এখানে একটা রান্নার জায়গা আছে, ওখানে রান্না হচ্ছে। আর রুমের ব্যালকনির বাঁ দিকে সুইমিং পুল আছে, খুব বড় সুইমিং পুল, ওটা তোমাদের পরে দেখাবো। তো তোমাদের পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর আমাদের সাথে থাকতে হবে। এখন আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা লাঞ্চ করব। আর এইদিকে দেখো আমাদের বাড়ির গোপাল ঠাকুর এখানে বসে আছে। আমাদের লাঞ্চ চলে এসেছে, আর এই খাবার দাবারগুলো খুব হাইজিন মেনটেন করে প্লাস্টিকে মুড়ে সার্ভ করা হয়েছে। তো এখানে আছে ভাত, মিক্স ভেজ, এগ কারি অ্যান্ড স্যালাড। কত পড়েছে বাবা একটু বলে দাও। এটা হচ্ছে 440 টাকা। ঠিক আছে, চলো আমরা খাই লাঞ্চটা করে, দেন তারপরে দেখি কি করা যায়।
তারপর আর রিভিউটা দেবো, এটা হ্যাঁ। কিরকম টেস্ট। হ্যাঁ, রিভিউটা দেবো আর তারপর রেস্ট নেবো। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের এই ব্লগটা। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, তো খুব ভালো খাবার দাবার ছিল। তোমার কেমন লেগেছে বলো? খুব সুন্দর লেগেছে। আমরা যে দুখানা আইটেম নিয়েছিলাম, একটা হচ্ছে মিক্সড ভেজ আর আরেকটা হচ্ছে ডিমের কারি, দুটোই কিন্তু খুব সুন্দর ছিল, মানে এত সুন্দর যে সাধারণত বাইরের হোটেলে এরকম টেস্ট আমি খুব কমই পেয়েছি। তো আমাদের বললামই লাঞ্চ করা হয়ে গেছে, এরপরে আমরা সুইমিং করতে যাব। হ্যাঁ, এরপরে আমরা একটু সুইমিং করব, তারপরে আমরা এখানে ফ্রি সার্ভিস টোটো আছে, তো সেই টোটো করে আমরা 4টের সময় মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর আমরা যাই সুইমিং করতে। এই হোটেলের সুইমিং পুল হোটেলের ঠিক পেছন দিকে। এই যে হলো সুইমিং পুল, খুবই বড়। আর যে পিলারগুলো দেখতে পাচ্ছ, পিলার মতন জিনিসগুলো, ওখান থেকে এই পুলের জলগুলো ফিল্টার হয়ে আবার পুলে এসে পড়ে। আর এখানে হচ্ছে দুটো ওয়াশরুম আছে ছেলে আর মেয়েদের জন্য। তোমরা যারা এখানে আসবে এখানে তোমরা চেঞ্জ করতে পারো। খুব ভালো লোকেশন, এখানে তোমরা খুব সুন্দর সুন্দর ছবিও তুলতে পারো। আর তার সঙ্গে রয়েছে স্পিকার বক্স, তোমরা এখানে এনজয় করতে পারো গান শুনতে শুনতে। সুইমিং পুল, এখানে এই যে বাবা নামছে। হ্যাঁ, কেমন লাগছে কিছু? আমার সামনের চুলের জন্য আমার পুরো প্রবলেম হচ্ছে। গরম আছে, হালকা জলটা একটু গরম আছে। আমার নামতে ইচ্ছা করছে। অনেকটা বেশি। ভালো তো হচ্ছে। হাউ আর ইউ ফিলিং বলো? একটু জলটা গরম গরম আর একটু বেশি কেমন ডুবে যাবো পুরো আমি ফিল করে খাচ্ছি একটু ডুবো আর চুল শুকিয়ে ধরছে। হ্যাঁ হ্যাঁ, ডো 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 ঢুকি দে। 1 2 3 স্টার্ট। ওকে ঠিক আছে, গান চালানো হবে। হ্যাঁ চালান চালান, গান চালানো হবে, ঠিক আছে। ওকে চালাস। এই 1 2 3 স্টার্ট, 3 স্টার্ট। 1 2 কানে, হ্যাঁ কানটা আগে দে। তো এখানে বাবা হেল্প করছে বোনকে। চল 1 2 3 স্টার্ট। কেমন লাগছে বাবা? দারুণ দারুণ দারুণ, এই সুইমিং পুলটার জন্যই আগে আসা। আর মা কেমন লাগছে? এই শুধু ডুব দিয়ে যাচ্ছে। গানটা চালান, এখানে আমার গানও চালানো যাবে, এটা সবচেয়ে ভালো লাগা। আমি এখন ওই দিকে যাচ্ছি, ওটা আমার তো হাই আর ভাবছি কী করে আবার চুলটা শোকাবে। হ্যাঁ, কেন 4টের সময় তো আবার বেরোবো ঠাকুর কী বলে পুজো দিতে যাবো। পুজো দিতে যাবো। সরি, এক্সাইটমেন্টে ভুলে গেছি। ও হ্যাঁ নিশ্চয়ই ওর ভিডিও করতে হবে, কেন অবভিয়াসলি ও আজকে নামছে না। পর এখানে বসে আমি শুধু ভিডিও করছি। এখন ক্যামেরাম্যান ও হয়ে গেছেন, তা আমিই তো ভিডিও করতে চাই। বাবার মা
যতক্ষণ না মা বাবা বোনের সুইমিং করা কমপ্লিট হচ্ছে ততক্ষণ তোমাদের এই ওয়াশরুমটা ঘুরিয়ে আনি। চলো যাই। তো এখানে একটা বেসিন আছে, খুবই নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার, কোনো স্মেল নেই আর জলও পড়েনি। আর এই সাইডে হচ্ছে একটা কমোড আছে। তোমরা যারা সুইমিং করতে যাবে তার আগে এখানে তোমরা আগে স্নান করে নেবে, তারপর সুইমিং পুলে নামবে, কারণ আমাদের গায়ে অনেক নোংরা থাকে, তো সেই জন্য আগে স্নান করে নেওয়াটা উচিত। তো আর এখানে হচ্ছে দুটো শাওয়ার আছে। চলো আমরা রুমে গিয়ে রেডি হই, এরপর আমরা মন্দির যাব। আমরা এখন মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তো বলো। আমরা এখন যে টোটোতে যাচ্ছি, এই টোটোটা আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে এটা ফ্রি সার্ভিস। এটা যারা এই হোটেলে আসবে প্রত্যেকটা এই পুণ্যার্থীদের জন্য এই পুজো দিতে যাওয়ার সময় এই টোটো সার্ভিসটা ফ্রি আছে। তো আমরা এই টোটোতে করেই এখন পুজো দিতে যাচ্ছি। আমরা ওখানে পুজো দেবো। পুজো দিয়ে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা আশেপাশের সাইট সিন কিছু ঘুরে দেখব। তো এখন শুনেছি তো 1.5-2 ঘন্টা সময় লাগে। তো বুঝতে পারছি না আজকে কীরকম ভিড় আছে, সেই ভিড়ের ওপর ডিপেন্ড করবে। আচ্ছা, আমাদের হোটেল থেকে মন্দিরটা কত? মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার। প্রায় 1 কিলোমিটার। কতক্ষণ লাগতে পারে? এই যেতে কত 10 মিনিট। যাই আমরা। হ্যাঁ। এখন বাজে বিকেল 4:15। আমরা পৌঁছে গেছি মন্দিরে। আর এখানে সারিবদ্ধ হয়ে প্রত্যেকটা দোকানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। সামনে যে দোকানটা দেখতে পাচ্ছ, মধুমিতা পুজো ভাণ্ডার, আমরা এখান থেকেই সমস্ত পুজোর সামগ্রী কিনবো। তো চলো ভেতরে যাওয়া যাক আর সমস্ত সামগ্রী নেওয়া যাক। আমাদের পুজোর সমস্ত সামগ্রী নেওয়া হয়ে গেছে। চলো এবার মন্দিরে ঢোকা যাক। ডান দিকে যে ঘরটা দেখতে পাচ্ছ ওখান থেকেও পুজোর সমস্ত সামগ্রী নেওয়া যায়। আর বাঁ দিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গোয়াল ঘর। এই গোয়াল ঘরের ঠিক পেছনে একটি পুকুর আছে যার নাম হচ্ছে জীবিত কুণ্ড। অনেক ভক্তরা এখানে স্নান করেন দীর্ঘায়ু লাভের আশায়। যেহেতু মন্দির অনেকটাই খালি, তাই পুরোহিত মশাই আমাদেরকে শর্টকাট ধরে মন্দিরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই পথ থেকে ভিডিও করা যাবে না, কারণ রেস্ট্রিক্টেড। তো আমরা পুজো দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। খুব ভালোভাবে পুজো দিলাম যেহেতু ফাঁকা ছিল। আর এই হলো নাট মন্দির। এখানে অনেক ভক্তরা ধ্যান করছেন, মায়ের আরাধনা করছেন। আর আমরাও এখানে কিছুটা সময় বসে মায়ের আরাধনা করলাম। এখানে সমস্ত ভক্তরা ধূপ জ্বালিয়ে মা তারার আরাধনা করছেন। তারাপীঠ মন্দিরের ঠিক অপোজিটেই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। তো আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন ইলেকট্রিক চুল্লির কাছে দাঁড়িয়ে আছি। তো এর হিস্ট্রিটা আরও ডিটেলসগুলো বাবার থেকে জেনে নেব। আমরা এখন দাঁড়িয়ে আছি তারাপীঠ মহাশ্মশানে।
যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে সবথেকে প্রাচীন শ্মশান। এই শ্মশানেই এক সময় সাধক মামা খ্যাপা তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। তো এখানে আনাচে কানাচে অনেক তান্ত্রিক, অঘরী তোমরা ঘুরলেই দেখতে পাবে। তো তারা এখানে কিন্তু তাদের সাধনায় একেবারে ডুবে আছেন। তাদের সাধনায় যতক্ষণ না সিদ্ধিলাভ হবে তারা কিন্তু এখানে তারা সাধনা করতে থাকেন। তো এখন সেই আর আগের মতো কাঠের চুল্লি এখানে আর দেখতে পাওয়া যাচ্ছে না, তবে এটা পুরোটাই শ্মশান এরিয়া। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বৈদ্যুতিক চুল্লি, এটা দূষণ মুক্ত। তো এই জায়গাটা একটা অদ্ভুত নীরবতা আছে। আমরা কথায় বলি না যে শ্মশানের নীরবতা, সেই নীরবতাটা এখানে আমরা বেশ কিছুটা অনুভব করছি। তো আমরা এখানে আরও কিছুক্ষণ থাকবো, থেকে এই জায়গাটা ঘুরে দেখব। দূরে যে ছোট ছোট তাঁবুগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওখানে অনেক অঘরী এবং সাধুরা তন্ত্র সাধনা করছেন। এখানে মা তারার ছবি এবং শোপিস পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা কেনাকাটা করব আমাদের বাড়ির জন্য এবং রিলেটিভদের জন্য। এরপর আমরা তারাপীঠে সাইট সিন করতে যাব। তো যেদিকে টোটো স্ট্যান্ড সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবারে আমরা সাইট সিন করতে যাচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি একটু বলে দাও। এই গৌড়ীয় মঠ, ইস্কনের মন্দির, 7টা মন্দিরের কথা বললো। তো এই 7টা মন্দির আমাদের ঘুরিয়ে দেখাবে এবং হোটেলে ছেড়ে দেবে। তার জন্য আমাদের দিতে হবে 250 টাকা। আমরা এখন টোটোয় করে যাচ্ছি। তো পুরো ঘুরতে আমাদের কতক্ষণ লাগতে পারে? জানি না কতক্ষণ সময় লাগবে, আমরা তো এর আগে কখনো যাইনি। তো বলছে মন্দিরগুলো 7টা পর্যন্ত খোলা আছে। ঠিক আছে, দেখা যাক কতগুলো দেখতে পাই। আর মামা খাবার বাড়িটা কোন দিকে? সেটা হচ্ছে আমাদের হোটেলের ওই দিকটা। তো ওটা আজকে যাওয়া যাবে না, কালকে যাবো। দুই দিকে সবুজ মাঠ আর মাঝখান দিয়ে এই রাস্তা। খুবই ভালো লাগছে টোটোয় করে যেতে। প্রথমেই আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে। আর ঢুকতেই বাঁ দিকে হচ্ছে টোটো স্ট্যান্ড, তারপরে হচ্ছে মহাপ্রসাদ কালেক্ট করার জন্য কুপন ওখানে দেওয়া হয়। আর মন্দিরের ঠিক অপোজিটে হচ্ছে শু সেকশন, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো মন্দিরে ঢোকা যাক। মেন মন্দিরে ঢুকতেই বাঁ দিকে একটা দোকান আছে যেখানে পুজো সামগ্রী, তারপর ঠাকুরের ফটো, শোপিস বিক্রি হয়। তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো। সিঁড়ি দিয়ে উঠেই সামনে মহাভারতের একটি দৃশ্যের ছবি তোমরা দেখতে পাবে, যেখানে শ্রীকৃষ্ণ নিজের হাতে রথের চাকা তুলে নিয়েছিলেন পিতামহ ভীষ্মকে মারার জন্য। তারপর কি হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। তো এরপরে আমরা ভিডিও করতে পারবো না, কারণ ভেতরে ভিডিও করা বারণ আছে। তো আমরা ওখান থেকে ফিরে এসে তোমাদের সাথে শেয়ার করবো আমরা কী কী দেখলাম, কিরম কী এক্সপিরিয়েন্স করলাম সব কিছু। তো তোমরা দেখতে থাকো এই ব্লগটাকে। আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে। মন্দিরের ভেতরটা খুব সুন্দর এবং ভেতরটা পুরো শান্তি, আমরা শান্তি অনুভব করছিলাম। তারপরে ওখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি ছিল, রাধাকৃষ্ণের মূর্তি ছিল এবং শ্রীলা প্রভুপাদের মূর্তি ছিল। আর ওখানে সকল ভক্তরা তুলসী গাছের চারিপাশে প্রদক্ষিণ করছিলেন। তো পুরো মানে যে পরিবেশটা দেখে এত ভালো লাগছিল, মানে পুরো মনটা ভরে গেছে আমাদের।
এখন আমরা চলে এসেছি গৌরী মঠে। এখানে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি আছে, তার উল্টো দিকে এক চক্রা শ্রী রাধা রাসবিহারী টেম্পল আছে, সেখানে সন্ধ্যা আরতি চলছে। গৌরী মঠ থেকে বেরোনোর পর ঠিক ডান দিকে পুজোর সামগ্রী এবং সাজগোজের জিনিসের অনেক দোকান আছে। এরপর আমরা চলে যাব মহাভারতের পাণ্ডব এবং মাতা কুন্তী যে ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তোমরা যারা এই জায়গার ইতিহাস জানো না তাদের বলি, মহাভারতের পাণ্ডব এবং মাতা কুন্তী লাক্ষাগৃহ থেকে বেরিয়ে এক চাকরাতে এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নেয়। তারপর মাতা কুন্তী জানতে পারেন এখানে এক ভয়ানক রাক্ষস আছে যার নাম বকাসুর, যার প্রতিদিন ভোজনে লাগে 1 মণ চালের খিচুড়ি, ফল এবং একটি মানুষ। মাতা কুন্তী জানতে পারেন সেই দিন সেই ব্রাহ্মণের বাড়ি থেকে একজনের রাক্ষসের খাবার হিসেবে উপস্থিত হওয়ার কথা আছে। মাতা কুন্তী সেই ব্রাহ্মণকে আশ্বস্ত করেন এবং বলেন ওই ব্রাহ্মণের পরিবার থেকে কাউকে যেতে হবে না, তার 5 ছেলের মধ্যে থেকেই একজন যাবেন। তো ভীম সমস্ত খাবার নিয়ে সেই রাক্ষসের কাছে উপস্থিত হয় এবং নিজে সেই সমস্ত খাবার খেয়ে সেই রাক্ষসকে বধ করেন। এরপর আমরা চলে গেলাম জগন্নাথ মন্দিরে। এই মেন গেট থেকে ঢুকতেই বাঁ দিকে পুজোর সামগ্রী, ঠাকুরের ফটো এবং শোপিস বিক্রি হচ্ছে। আর অন্য মন্দিরের মতনও এখানেও আমরা ভিডিও করতে পারিনি, কারণ মন্দিরের ভেতর ভিডিও করা অ্যালাউ নয়। এরপর আমরা হোটেলে রিটার্ন করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের তাড়াতাড়ি উঠে বাড়ির জন্য রওনা দিতে হবে। গুড মর্নিং গাইস, আজকে ডে 2। তো আমাদের মর্নিং টি চলে এসেছে আর এই বিস্কুট খাচ্ছে। তো আমরা আজকে প্ল্যান হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে সুইমিং পুলে যাব, তারপরে উল্টোটা বললাম, আগে সুইমিং পুলে যাব সুইমিং করতে, তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে আমরা ঘুরতে যাব সাধু বামন খাবার বাড়িতে, তারপরে ওখান থেকে আমরা বাড়ি ফিরব। তো কিছু বলতে চাও? গুড মর্নিং, যেটা আগে বলে দিয়েছি, বিস্কুট খাচ্ছি বলে আর কিছু বলছি না। চলো ভিডিওটা শুরু করা যায়। আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে। তো কি কি আছে বাবা একটু বলে দাও। এখানে আছে পরোটা আর সবজি। আচ্ছা, আর কত প্রাইস পড়লো? এর 70 টাকা প্লেট। আচ্ছা, তো আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে আমরা সুইমিং পুলে যাব, আর তোমরা আমাদের সাথে থাকো। তো মা বাবা এখন সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। ততক্ষণ তোমাদেরকে ব্যালকনিটা ঘুরিয়ে আনি। এই হোটেলের এই হোটেলের ব্যালকনি, ওটা হচ্ছে এন্ট্রেন্স। আর ব্যালকনির ঠিক ডান সাইডে হচ্ছে ছোট একটা পার্ক মতো আছে, এই দেখো। আর এই হোটেলে আরও এই হোটেলটাকে আরও এক্সটেন্ড করা হচ্ছে, তো এটা এখন কাজ চলছে। পুরো চারিদিকটা গ্রামের মতন, একদম গ্রামই অ্যাকচুয়ালি। বেশ শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। এখানে যদি একটা চেয়ার থাকতো, এখানে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিতাম। দেখা যাক এই ছাদে, এই হোটেলের ছাদে কি কি আছে না আছে। চলো তোমাদের নিয়ে যাই, আমি নিজেও দেখি। ও ছাদ এখন লক করা আছে, যাওয়া যাবে না। এখানকার স্টাফদেরকে বলে তারপরে যাওয়া যাবে, ওনারাই নিয়ে যাবেন। তো আমরা সুইমিং করে আসি, দিয়ে ছাদটা না হলে ঘোরা যাবে তখন। এখন
এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের টোটো কতক্ষণে আসছে? মিনিট 20 পরে আর টোটো আসবে আমাদের। আচ্ছা, এখান থেকে আমরা এবারে কোথায় যাচ্ছি? এখান থেকে যাব আমরা প্রথমে সাধক বামা খাবার বাড়িতে, তারপরে ওখান থেকে আমরা হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে ট্রেনে উঠব। আচ্ছা, কটা ট্রেন আছে? ট্রেন আছে 2:05 মা তারা এক্সপ্রেস। আমরা অলরেডি অনলাইনে টিকিট কেটে নিয়েছি। তো এবারে আমরা 2:05 রওনা দেবো। ওটা পৌঁছাবে শিয়ালদা স্টেশনে 6:45। তারপরে ওখান থেকে মাঝরাট ট্রেন ধরবো, তাই তো? তো চলো যাই হোটেলে। কেমন লাগলো এখানে ঘুরে? খুব ভালো লাগলো এখানে এসে। এখানে রুম ফেসিলিটি এবং এখানকার লোকের ব্যবহারও খুব ভালো। তারপরে হচ্ছে সুইমিংয়ের ব্যবস্থা আছে, সেটা তো ওটা তো এক্সট্রা। হ্যাঁ ওটা হেভি খুবই সুন্দর। হ্যাঁ, চলো যাই, বেরোই আমরা। চেক আউটের টাইম হয়ে গেছে। চলো। কেমন লাগলো ঘুরে? কেমন লাগলো ঘুরে? ভালো লেগেছে। এই হল বামা খ্যাপার জন্মভিটে। এই বাড়ির উঠান অবধি আমরা ভিডিও করতে পারবো, তারপরে আমরা ভিডিও করতে পারবো না। তো আমরা ফিরে এসে তোমাদের সাথে শেয়ার করব আমরা ভেতরে কী কী দেখলাম। যেহেতু মন্দির তাই ভেতরে ভিডিও করা অ্যালাউ নয়, তো ফিরে এসে তোমাদের সাথে কথা বলছি। সাধক বামা খ্যাপার ওনার জন্মভিটে তাদের বংশধরের মধ্যে অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছে, তাই সঠিক জন্মস্থানটি নির্ণয় করা খুবই মুশকিল। তো আমরা তারই মধ্যে একটি বাড়িতে গিয়ে সেই পূর্ণভূমির মাটি মাথায় ঠেকালাম। ভালো হতো যদি এখানে কোনো গাইডের ব্যবস্থা থাকতো, তাহলে আমরা এখানকার ইতিহাস ভালো করে জানতে পারতাম। আমাদের তারাপীঠ ট্যুর কমপ্লিট। এবারে আমরা স্টেশনের দিকে এগিয়ে যাব। এখন বাজে 12:26। আমরা স্টেশনের কাছে পৌঁছে গেছি। আমাদের ট্রেন হচ্ছে 2:05। তো 1.5 ঘন্টা আমাদের এখানে ওয়েট করতে হবে, আর এখান থেকে আমরা লাঞ্চটা সেরে নেব। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। বাই।